এডুনেবল লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি অন্য একটা সাবজেক্ট, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাণিজ্য শাখার ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ তোমাদের বাণিজ্য শাখার এসএসসি লেভেলের একটা সাবজেক্ট। এই বিষয়টা অনেক সহজ, মানে মেইনলি ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স, হিসাব বিজ্ঞান, এই তিনটা হচ্ছে কমার্সের মেইন তিনটা সাবজেক্ট। তার মধ্যে ব্যবসা উদ্যোগ হচ্ছে অন্য একটা সাবজেক্ট। ব্যবসায় উদ্যোগ তোমাদেরকে বিজনেস সম্পর্কে অনেক আইডিয়া দিয়ে থাকে। ব্যবসা উদ্যোগ মানেই বোঝা যাচ্ছে যে বিজনেস সম্পর্কে আইডিয়া দিচ্ছে এখানে তোমাদের। এই ব্যবসা উদ্যোগ বইটা খুবই থিওরি আছে, মানে মেইনলি অনেক সহজ, বাট থিওরি আছে যেগুলো সব কিছু বুঝতে হবে আর কি, বুঝলেই সবই সহজ, ঠিক আছে। ব্যবসা উদ্যোগ তোমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে, না পড়লে তোমাদের অনেক কটা পার্ট মনে থাকবে না, না মনে থাকলে তোমরা কিন্তু লিখতে পারবো না কিছু। ব্যবসা উদ্যোগ এমন একটা সাবজেক্ট যেইটার আমার মতে অন্যদের কি মত জানি না, বাট আমি যখন পড়তাম দেখতাম যে জাস্ট পয়েন্টগুলো পড়লেই পাশাপাশি ব্যাখ্যাটা জানতে পারা যায় যে মেইনলি কি বোঝাচ্ছে। সো তোমাদেরকে আমি সাজেস্ট করবো পয়েন্টগুলো সবাই মুখস্থ করে রাখবা, ঠিক আছে। পয়েন্ট থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। সো চলো আজকে আমি তোমাদেরকে পর্ব 1-এ শেখাবো হচ্ছে ব্যবসা উদ্যোগ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ব্যবসা উদ্যোগ সাবজেক্টটা কি, এবং ব্যবসা উদ্যোগ সাবজেক্টের সকল বিস্তারিত আমি হচ্ছে বুঝাবো, ঠিক আছে। যে ব্যবসা উদ্যোগ সাবজেক্টটা আসলে কি, এইখানে কি কি শেখানো হবে, কি কি বিস্তারিত, যেহেতু পর্ব 1 সেহেতু তোমাদেরকে আমি আইডিয়া দিব যে ব্যবসা উদ্যোগ জিনিসটা আসলে কি অ্যান্ড সাবজেক্টে কি কি বিষয় আলোচনা করা হয়েছে, তাহলে তোমাদের ব্যবসা উদ্যোগটা পড়তে অনেক সুবিধা হবে, ঠিক আছে। সো চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আমি ফার্স্টে লিখেছি হচ্ছে ব্যবসায় উদ্যোগ। দ্য ইংলিশ অফ ব্যবসা উদ্যোগ ইজ বিজনেস এন্টারপ্রেনারশিপ। কি বিজনেস এন্টারপ্রেনারশিপ, এটার মানে হচ্ছে ব্যবসায় উদ্যোগ। এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে উদ্যোগ অ্যান্ড বিজনেস মানে হচ্ছে ব্যবসায়, ঠিক আছে। এইটা উদ্যোগ বলতেই বোঝানো হচ্ছে যে কোনো কিছুর মানে উদ্যোক্তা মানে তো বোঝোই যে উদ্যোগ মানেটা আসলে কি, যে তুমি কোনো কিছুর জন্য যেরকম একটা বিজনেস তুমি চালু করতে চাচ্ছ, এটা একটা উদ্যোগ। যেরকম উদ্যোগ বলতে কি বোঝায়, যে কোনো কিছু চেষ্টা করা, কর্মচেষ্টা করা, তাই না। এটা কি আমাদের উদ্যোগ, মানে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো কিছু স্টার্ট করা, এটাকে আমাদের কি বলা হয়, উদ্যোগ। কোনো কিছু উদ্যোগ না, যেরকম তোমার স্কুলে সাপোজ একটা মাতৃভাষা দিবস, তোমার স্কুলে সাপোজ মাতৃভাষা দিবস উদযাপন করা হবে, ঠিক আছে। এখন সেই মাতৃভাষা দিবসের জন্য কি কি কাজ করতে হবে, সেই কাজের একজনকে কিন্তু উদ্যোগ নিতে হয়, যে আমরা এই কাজ করবো, ওই কাজ করবো, আমরা এই সঙ্গীত গাবো, ওই সঙ্গীত গাবো না, তাই না। এইসব কিছুকে একটা উদ্যোগ নেওয়া হয়। সো আমি বলবো যে উদ্যোগ হচ্ছে কি, বলছে কি উদ্যোগ হচ্ছে কোনো কিছুর লক্ষ্য অর্জনের জন্য, মানে কি কোনো কিছু স্টার্ট করা, মানে একটা বিজনেস স্টার্ট করা হতে পারে, কোনো একটা লক্ষ্য স্টার্ট করা হতে পারে, যে কোনো কিছু স্টার্ট করা, সেটা কি বলা হয়, উদ্যোগ। এন্টারপ্রেনারশিপ মানে কি উদ্যোগ। এখন দেখো আমরা উদ্যোগ জানলাম কি, কোনো কিছুর কর্মচেষ্টা বা কর্মপ্রচেষ্টা, এগুলো কি হয়, উদ্যোগ, তাই না। এখন দেখো তাহলে ব্যবসা উদ্যোগ জিনিসটা তাহলে কি। ব্যবসা উদ্যোগ হচ্ছে লোকসান আছে জেনেও মুনাফার আশায় কোনো প্রতিষ্ঠান বা নিজে কোনো সংগঠন গড়ে তোলা বা স্টার্ট করা, তাকে বলা হয় ব্যবসা উদ্যোগ। আরেকবার সুন্দর করে বোঝায় যে লোকসান আছে জেনেও মুনাফার আশায়, তাই না। এখন দেখো বিজনেস মানেই কিন্তু তোমার লোকসান হবে, বাট তোমাকে কি মুনাফা অর্জনের একটা লক্ষ্য রাখতে হবে, যে আমি এই লোকসানটা এড়িয়ে মুনাফা অর্জন করব। এইটাই তোমার হচ্ছে ব্যবসায় যে উদ্যোক্তা হন তার এই একটা কর্মপ্রচেষ্টা থাকে, যে লোকসান আছে, অবশ্যই লোকসান হবে, কিন্তু আমি সেই ঝুঁকিটা, সেই লোকসানটা এড়িয়ে আমি আমার নিজের বিজনেস আমি শুরু করব, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার উদ্যোক্তা, এবং এইটা হচ্ছে তোমার কি ব্যবসায় উদ্যোগের মেইন মিনিং হচ্ছে এইটাই, যে ব্যবসা উদ্যোগের মেইন মিনিংটা কি, যে লোকসান আছে জেনেও মুনাফার আশায় টাকা ইনকাম হবে, সেই আশায় আমরা কি ব্যবসায় কোনো সংগঠন কি গড়ে তুলি, সেটাকে বলা হয় কি ব্যবসায় উদ্যোগ। যেরকম সাপোজ তোমাদের একটা ছাতার কোম্পানি আছে, সেই ছাতার কোম্পানি যখন অনেক রোদ হয় তখন বিক্রি হয়, আর যখন অনেক বৃষ্টি হয় তখন বিক্রি হয়, তাই না। এখন দেখো কোনো সময় আবহাওয়া স্বাভাবিক থাকলো, তখন কিন্তু ছাতা কিন্তু বিক্রি হবে না, তখন কিন্তু লোকসান হবে। আমি জানি এই লোকসান হবে, বাট এই লোকসানটা জেনেও আমি নিজের একটা বিজনেস শুরু করবো, তখন আমি অন্য একটা বিজনেস চালু করবো, আউটসাইড বিজনেস, এটাই কি উদ্যোগ। আমি জানি লোকসান হবে, কিন্তু তারপরেও আমি সেই বিজনেসটা সেই সংগঠনটা আমি স্টার্ট করবো, যেন আমার মুনাফা সেই
ঝুঁকিটা এড়িয়ে আমি সেই মুনাফাটা অর্জন করতে পারি। এটাই হচ্ছে আমাদের ব্যবসায় উদ্যোগ। আশা করছি তোমার সবাই ক্লিয়ার হয়েছে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ব্যবসায় উদ্যোগ। এখন তোমাদেরকে বলি যে আমরা জানলাম ব্যবসায় উদ্যোগ। এখন যে ব্যক্তি এই উদ্যোগটা নেন, এখন উদ্যোগ তো যে কোনো একজন ব্যক্তি নিতে হবে, তাই না? একজন ব্যক্তি তো এই উদ্যোগটা নিতে হবে, কারণ যে কেউ তো সেই উদ্যোগ নিতে পারবে না, তাই না? তুমি যদি এখন বলো গরু ছাগলকে সেই উদ্যোগ নিতে পারবে না, একজন ব্যক্তি সেই উদ্যোগটা নিতে হবে। বা কারণ এখন কেউ উদ্যোগই যদি না নেয় তাহলে কি কোনো ব্যবসায়ী সংগঠন গড়ে উঠবে? উঠবে না। সো আমি তোমাদেরকে বলতে চাই যে যে ব্যক্তি উদ্যোগ নেন, আমাদের বইয়ের ভাষায় যে ব্যক্তি উদ্যোগ নেন তাকে কি বলা হয়? উদ্যোক্তা। সো তোমাদেরকে আবার বলছি যে লোকসান আছে জেনেও মুনাফার আশায় কোনো একটা ব্যবসায়ী সংগঠন গড়ে তোলাকে কি বলা হয়? ব্যবসায় উদ্যোগ, তাই না? এখন যে ব্যক্তি মুনাফা আশায় লোকসান আছে জেনেও কোনো ব্যবসায়ী সংগঠন গড়ে তোলেন তাকে কি বলা হচ্ছে? ব্যবসায় উদ্যোক্তা। ব্যবসায় উদ্যোক্তা, ঠিক আছে? এখন আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে ব্যবসা উদ্যোগের বিষয়বস্তুগুলো কি, যে বিজনেস সম্পর্কে আইডিয়া দেওয়া, ঠিক আছে? উদ্যোগ, উদ্যোক্তা। এখন তোমাদেরকে আমি বলতে চাই যে তুমি ইচ্ছা করলে নিজের এক মালিকানা ব্যবসায় শুরু করতে পারো, অর্থাৎ নিজের মালিক একজন থেকে সেই বিজনেসটা স্টার্ট করা। আবার ইচ্ছা করলে তোমার যদি মূলধন কম মনে হচ্ছে তাহলে তোমরা অংশীদারিভাবে কোনো বিজনেস স্টার্ট করতে পারো। অংশীদারি ব্যবসায়ীতে সাধারণত তোমাদের সর্বোচ্চ 20 জন আর সর্বনিম্ন 2 জন থাকে, ঠিক আছে? এবং তোমার যদি অংশীদারি ব্যবসায় দুইভাবে করা যায়। ইচ্ছা করলে ব্যাংকে অংশীদারি ব্যবসায় করা যায়, নিজেরা ইচ্ছা করলে কোনো একটা কোম্পানিতে তোমরা অংশীদারি ব্যবসায় স্টার্ট করতে পারো, ঠিক আছে? অংশীদারি ব্যবসায় হচ্ছে তোমাদের এক মালিকানার পরে যে ব্যবসায়টা, ঠিক আছে? অংশীদারি ব্যবসা আইন অনুযায়ী। এখন তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা এক মালিকানার ব্যবসায় করতে পারো যেখানে মালিক থাকবে একজন, অংশীদারি ব্যবসায় করতে পারো যেখানে মালিক থাকবে একজনের অধিক, 2 বা ততোধিক, ঠিক আছে? তারপরে আসে যৌথ মূলধনী ব্যবসায়। যৌথ মূলধনী ব্যবসায় মোটামুটি বলে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি। যৌথ মূলধনী ব্যবসায় কি বলে? প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি। তারপরে বলা হয়েছে রাষ্ট্রীয় ব্যবসায়, যেটা রাষ্ট্রের পক্ষ থেকে যে ব্যবসাগুলো সব করা হয়। তারপরে হচ্ছে সমবায় সমিতি। অনেক সমিতি থাকে না, সমবায় সমিতি, যেটাকে বলা হয় সমবায় সমিতি। এই যে মোট 5 প্রকারের ব্যবসা নিয়ে আমাদের বইতে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এখন আমি তোমরা আশা করছি বুঝতে পারছো যে ব্যবসা উদ্যোগে ঠিক কী করা হয়েছে। দেখো, ব্যবসা উদ্যোগ বইতে বোঝানো হয়েছে যে ব্যবসায়ী জিনিসটা কি, উদ্যোগ জিনিসটা কি, ব্যবসায়ী কত প্রকার হতে পারে। শোনো, ব্যবসায়ী মূলত 3 প্রকার। ব্যবসার মধ্যে কত প্রকার? 3 প্রকার, ঠিক আছে? এই 3 প্রকারের ব্যবসায় ব্যবসায় মূলত হচ্ছে পাঁচ প্রকার। সেটা হচ্ছে কি? এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায়, সমবায় ব্যবসা, সমিতি ব্যবসায়, আর এটা কি? যৌথ মূলধনী ব্যবসা, ঠিক আছে? এইটা কি মোট 5 প্রকার হচ্ছে তোমাদের ব্যবসায়, ঠিক আছে? এখন অধ্যায় 1-এ আলোচনা করা হয়েছে ব্যবসায় বিভিন্ন পরিবেশ নিয়ে। ব্যবসায় পরিবেশ হচ্ছে মোট 6 প্রকার। যেমন প্রযুক্তিগত পরিবেশ হতে পারে, অর্থনৈতিক পরিবেশ হতে পারে, সামাজিক পরিবেশ হতে পারে, ধর্মীয়গত পরিবেশ হতে পারে, সাংস্কৃতিক পরিবেশ হতে পারে। মানে অনেক প্রকারের পরিবেশ আছে ব্যবসায়। মানে কখন কোনভাবে কোন ব্যবসায় কোন পরিবেশের জন্য উপযুক্ত সেই সব বিষয় নিয়ে ব্যবসা উদ্যোগে আলোচনা করা হয়েছে। অধ্যায় 1 আলোচনা করেছে শিল্প নিয়ে, তারপরে আধুনিক ব্যবসায় নিয়ে, প্রাচীনকালের ব্যবসায় নিয়ে। যখন ঝিনুক দিয়ে তোমরা যেরকম আগে 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 কিন্তু তোমাদের টাকা পয়সা দিয়ে কিন্তু লেনদেন হতো না। আগে লেনদেন হতো কি দিয়ে? বিভিন্ন ধরনের মালামাল দিয়ে বা বিভিন্ন ধরনের মালামাল। যেরকম সাপোজ একজন একটা সাপোজ একজন একটা চেয়ার একজনকে দিয়ে বললো আপনি আমাকে আপনার মাছটা আমাকে দেন, এরকম টাইপের কিছু। যেরকম একটা চেয়ারের দাম কত হয় সর্বোচ্চ? মনে করো সাপোজ 600 টাকা, ঠিক আছে? এই 600 টাকা দিয়ে এই চেয়ারের বিনিময়ে একজন একটা মাছ কিনতে পারবে, ঠিক আছে? বিষয়টা এরকম ধরনের আগে লেনদেন হতো, যার জন্য কেউ তার সঠিক প্রাপ্য বা সঠিক দামটা পেত না। অনেকে কম দাম পেত, অনেকে বেশি দাম পেত। এখন দেখো, সাপোজ মাছের দাম 800 টাকা, চেয়ারটা অনেক দিন ইউজড হয়ে গেছে, চেয়ারের দাম পড়লো 200 টাকা। তাই দেখো মাছওয়ালা তাহলে লস হলো। এখন মাছের দাম সাপোজ ধরো যে 600 টাকা, মাছের দাম সাপোজ কত টাকা? 600 টাকা। তার মধ্যে তোমার চেয়ারের দাম 1500 টাকা, তাহলে কি 900 টাকা? তাহলে যে কিনলো তার লোকসান। এই জন্য তখন সঠিকভাবে কি হতো না, মানুষজন দাম পেত না। তারপরে শুরু হলো ধীরে ধীরে ব্যাংক, টাকা, মুদ্রার প্রচলন ধীরে শুরু হলো। এটা মূলত মুদ্রা প্রচলন মূলত ফিনান্সে আলোচনা করা হয়েছে। ব্যবসা উদ্যোগে তাদের কিছুটা ধাঁচ দেওয়া আছে। অধ্যায় 1-এ আলোচনা করা হয়েছে বিজনেসটা কি এবং বিজনেসের বিভিন্ন পরিবেশ নিয়ে, এবং কোন পরিবেশের জন্য কোনটা ইম্পর্টেন্ট, এইসব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে
এটা হচ্ছে অধ্যায় 1-এ। অধ্যায় 2 আলোচনা করেছে ব্যবসায় উদ্যোগ এবং ব্যবসায় উদ্যোক্তা, কোনটা উদ্যোক্তা কোন বেশি উদ্যোগ না ভালো, একজন উদ্যোক্তার কী কী বৈশিষ্ট্য থাকা উচিত, কী কী বৈশিষ্ট্য থাকা উচিত না, এসব বিষয় নিয়ে অধ্যায় 2 আলোচনা করা হয়েছে। অধ্যায় 3 আলোচনা করা হয়েছে এই যে 5 প্রকারের বিজনেস বললাম, সেই 5 প্রকারের বিজনেস নিয়ে অধ্যায় 3 আলোচনা করা হয়েছে হচ্ছে আত্মকর্মসংস্থান নিয়ে। হোয়াটস দ্য ডেফিনিশন অফ আত্মকর্মসংস্থান? কি বললাম? আত্মকর্মসংস্থান, তাই না? এখন একটা বিষয় তোমরা সবাই দেখো যে আত্মকর্মসংস্থানটা কি? নিজে নিজে বিভিন্ন ধরনের বিজনেস স্টার্ট করে, এটাকে কি বলা হচ্ছে? আত্মকর্মসংস্থান, তাই না? এখন আত্মকর্মসংস্থান জিনিসটা আসলে কি? তোমরা এখন এই জিনিসটা একটু বলো। একটা বলো না, মানে নিজেরা একটু মাথায় একটু ধাঁচ দাও যে আত্মকর্মসংস্থান জিনিসটা আসলে কি হতে পারে। অর্থাৎ নিজেই তৈরি করে নিজের সৃজনশীলতা, মানে নিজের যেই মাথায় সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতা ইউজ করে নিজের পরিশ্রমে কোথাও থেকে ঋণ নিয়ে বা নিজস্ব মূলধন দিয়ে কোনো কিছু আবিষ্কার করা বা কোনো ব্যবসায়ী স্থাপনা করা, তাকে বলা হচ্ছে আত্মকর্মসংস্থান। যেরকম যারা রাস্তায় পেঁয়াজু বানায় বা সিঙ্গারা বানায়, তারা কি করে? নিজস্ব সৃজনশীলতা দিয়ে নিজেরাই কিন্তু তাদের পণ্য বানিয়ে তারা বিক্রি করে। আবার অনেকে কি আছে যেরকম ধরো যে বিভিন্ন ধরনের হাত পাখা বানায় বা বাচ্চাদের খেলনার তৈজসপত্র বানায়, তাই না? এই সকল কিছুই তোমাদেরকে আত্মকর্মসংস্থানে অন্তর্ভুক্ত। আশা করছি তোমরা বুঝতে পারছো আত্মকর্মসংস্থান কি। নিজস্ব মূলধন দিয়ে নিজস্ব সৃজনশীলতায় বা কোথাও থেকে ঋণ নিয়ে নিজস্ব সৃজনশীলতায় কোনো ব্যবসা স্থাপন করা, তাকে বলা হচ্ছে কি? আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের বৈশিষ্ট্য অনেক গভীর আছে, কারণ আত্মকর্মসংস্থান এমন একটা বিষয় যেটার মাধ্যমে মানুষজন অল্পতেই, মানে যদি ব্যবসাতে মনোযোগ দিয়ে করে তাহলে তারা নিজের ব্যবসাতে সাকসেসফুল হতে পারে। এই জন্য আত্মকর্মসংস্থানের ব্যবসাটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে অধ্যায় 4-এ আলোচনা করা হয়েছে ওই যে ব্যবসায় 5 প্রকার বললাম, এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনের রাষ্ট্রীয় সমবায়। এই 5 প্রকারের ব্যবসায় কোনটা কি, শেয়ার বিক্রয়, হ্যান ত্যান, যাতে শেয়ার বিক্রয় নিয়ে মূলত ফিনান্স আলোচনা করা হয়েছে, বাট ব্যবসার দিকেও তার কিছু ধাঁচ দেওয়া আছে, ঠিক আছে? এই সকল কিছু আলোচনা করা হয়েছে তোমাদের কিসে? অধ্যায় 4-এ। অধ্যায় 5-এ আলোচনা করেছে ব্যবসার বিভিন্ন আইনগত দিক। এখন একটা বিষয় দেখো, অনেকে আছে কি আইন না মেনে কিন্তু বিজনেস করে, তাই না? সেই আইনগুলোর কথা বলা হয়েছে যে কোন আইনের কি বিজনেস করা ভালো না, এবং প্রত্যেকটা বিজনেস করার জন্য এক জায়গা থেকে পারমিশন নিতে হয়, সেই পারমিশনের বিষয়টা বলা হয়েছে। বিমা কি, জীবন বিমা কি, সেই বিমার বিষয়টা বলা, বিমার সময় সবাই জানো, মূলত তোমরা এখন পড়লে সেই বিষয়টা সবাই স্পষ্ট হবা। তারপরে হচ্ছে ট্রেড লাইসেন্স কি, আরও বিভিন্ন লাইসেন্সের কথা আলোচনা করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি কি, ফ্র্যাঞ্চাইজি তোমাদেরকে আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিই যে দেখো যে কোকাকোলা কোম্পানি, দেখো সবাই, কোকাকোলা কোম্পানি কোন দেশের? এটা মূলত কিসের? ইউএসএ, তাই না? এখন দেখো ইউএসএ এর কোকাকোলা কোম্পানি যখন এর শাখা আমাদের দেশে কি, আমাদের দেশেও কিন্তু আছে, তাই না? এখন একটা বিষয় তোমরা এখন লক্ষ্য করো যে ফ্রাঞ্চাইজার কি, তাই না? ফ্রাঞ্চাইজারের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, যে ওই দেশের পণ্য আমরা এই দেশে ইউজ করি। যেরকম আমেরিকার কোকাকোলা আমরা বাংলাদেশে কি তারা তাদের শাখা রেখেছে, যেন বাংলাদেশের মানুষজন কিনে তাদের বিজনেসটা ভালো হয়, বাংলাদেশের মানুষজনও কি, মানে সেই পণ্যটা যেন খেতে পারে, মানে উপভোগ যেন করতে পারে। বিভিন্ন মোবাইল কোম্পানির শাখা আছে আমাদের দেশে, এগুলোকে বলা হচ্ছে ফ্রাঞ্চাইজার আর ফ্রাঞ্চাইজি, ঠিক আছে? ফ্রাঞ্চাইজি অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আয়ের মাধ্যমে এদের মধ্যে চুক্তি তৈরি হয়। আর অনেক কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা পড়লে জানতে পারবে, অনেক বিস্তারিত আছে সেগুলোর মধ্যে। এবং তারপরে হচ্ছে অধ্যায় 6-এ আলোচনা করা হয়েছে বিজনেস পরিকল্পনা নিয়ে। দেখো পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। দেখো তুমি তোমার 1 মাস পরে পরীক্ষা, তুমি আজ থেকে পরিকল্পনা করছো তুমি কীভাবে পড়বা, তাই না? ঠিক তেমনি প্রতিটা বিজনেস করার আগে একটা পরিকল্পনা করতে হয়, যেন ঝুঁকি হলে তোমরা সেই পরিকল্পনা মাফিক তোমাদের বিজনেসটা ভালোভাবে স্টার্ট করতে পারো এবং সম্পাদন করে শেষ করতে পারো, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে বিজনেস পরিকল্পনা। এখানে প্রাক্কলন দেওয়া, নগদ প্রাক্কলন দেওয়া আছে, সময় আয় ব্যয় বিন্দু দেওয়া আছে। সময় আয় ব্যয় বিন্দু হচ্ছে যেই বিন্দুতে আয়ও হয় না ব্যয় হয় না, অর্থাৎ সমান হয়। সকল কিছু তোমরা জানতে পারবে ইনশাল্লাহ। অধ্যায় 7-এ আলোচনা করছে শিল্প নিয়ে। দেখো আমাদের দেশে কিন্তু হাজার হাজার শিল্প আছে, তাই না? উৎপাদন শিল্প আর হচ্ছে এই, মানে আরও বিভিন্ন ধরনের শিল্প আছে আমাদের দেশে। উৎপাদনমুখী শিল্প আছে, আর এটা হচ্ছে সেবামূলক শিল্প। উৎপাদনমুখী শিল্প, সেবামুখী শিল্প, এই দুটা বিষয় নিয়ে মেইনলি আলোচনা করা হয়েছে। বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, এই সকল শিল্প নিয়ে আলোচনা করেছে ওদের সাথে। ওতে 8-এ আলোচনা করেছে তোমাদের বিজনেসের হচ্ছে যেরকম ধরো যে ম্যানেজমেন্টটা কি, ব্যবসায় ব্যবস্থাপনাটা কি, সেই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের হচ্ছে অধ্যায় 8-এ।
বুঝতে পারছো সেটা? একজন আদর্শ নেতার কি গুণাবলী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় 9 আলোচনা করা হয়েছে বিপণন। বিপণন মানে হচ্ছে বিজ্ঞাপন, এক প্রকারে বলতে পারো যে মানে প্রত্যেকটা বিজনেসের জন্য বিপণন করতে হয়। সেই বিপণনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। বিপণন বলতে বিজ্ঞাপন যেগুলো দেওয়া হয় না, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয় যে আমরা এই কোচিংয়ে পড়াচ্ছি, আপনারা আসতে পারেন, এই সকল ধরনের কি বলা হয় বিপণন। বিপণনে বিভিন্ন ধরনের 5 প্রকারের হ্যান ত্যান মানে সকল কিছু প্রকার ভেদে আলোচনা করা হয়েছে অধ্যায় 9 এ। অধ্যায় 10 এ আলোচনা করা হয়েছে হচ্ছে তোমাদের বিভিন্ন সাইট থেকে ঋণ নেওয়ার যে সকল উপায়, ঋণ না নেওয়ার উপায়, সকল কিছু মানে কে কি মানে কোন কোম্পানি কিভাবে ঋণ দেয়, কোন ব্যাংক কিভাবে ঋণ দেয়, সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় 10 এ। আর অধ্যায় 11 তে আলোচনা করছে ব্যবসা নৈতিকতা। দেখো অনেক বিজনেস আছে কিন্তু অনৈতিকভাবে বিজনেস করে পরে ধরা খায়, পরে আমাদেরকেও কিন্তু অস্বাস্থ্যকরের মধ্যে ফেলে দেয় এবং মানে অস্থিরতার মধ্যে ফেলে দেয়। এই সকল নৈতিকতার জন্যই এই মানে বিজনেস মানে কি নৈতিকতা রাখতে হবে, মানুষের বিশ্বাস রাখতে হবে, বুঝলো? এই নৈতিকতার জন্যই আমাদের ওই অধ্যায় 11তে বলা হয়েছে নৈতিকতাটা, যে নৈতিকতা মেনে বিজনেস করা অনেক ইম্পর্টেন্ট। নৈতিকতা জিনিসটা কি এবং ব্যবসায় নৈতিকতা কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় 11তে। অ্যান্ড অধ্যায় 12তে লাস্টে আলোচনা করা হয়েছে বিভিন্ন বিজনেস যারা ম্যাগনেট ছিলেন তাদের জীবনী, যে তারা কিভাবে তাদের বিজনেস স্টার্ট করেছে, শেষ করেছে, সকল কিছু আলোচনা করেছে কিসে, অধ্যায় 12তে। এই ছিল আমাদের ব্যবসা উদ্যোগের টোটাল ধারণা। আশা করছি তোমার সাথে ব্যবসা উদ্যোগে কী কী আমি বিষয়গুলো বোঝালাম, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে পারছো, নেক্সট ক্লাস থেকে ব্যবসা উদ্যোগের লাইন প্রত্যেকটা পর্ব থেকে মানে এর পরের পর্ব থেকে প্রত্যেকটা অধ্যায় বোঝাবো ব্যবসা উদ্যোগেরও। ব্যবসা উদ্যোগ, ফিনান্স, হিসাব বিজ্ঞান, কমার্সের সাবজেক্ট ক্লাস 9, 10। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে করলে অবশ্যই তোমরা সবাই বুঝতে পারবে। সো সকলকে আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সকলকে জানাই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে আমাদের পাশে থাকবে। সো সবাইকে জানাই আসসালামু আলাইকুম।